অক্সিজেন দাও, অক্সিজেন দাও। খাচ্ছ কেন? আমি তোমাকে বলেছিলাম বরফে হাত দিতে না। আসবি দেখো আসবি শরীর খারাপ হয়ে গেছে আমার বান্ধবীর। হ্যালো এভরিওয়ান, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি আঁখি, রাখি এবং রিমি সহ তাদের মানে গ্রুপে যতজন ছিল তারা সকলে গিয়েছে এখন সিকিমে ঘুরতে, তোমরা সকলে জানো। আর সিকিমে গিয়ে তারা এই ভিডিওগুলো যখন শেয়ার করছে তখন মানুষ একটা কথাই বলছে তারা নাটক করছে, নাটক করতে গিয়েছে। অ্যাকচুয়ালি তারা কি সত্যি নাটকের জন্য এগুলো করে নাকি সত্যি তাদের অতটাই কষ্ট হয়েছিল? দেখো প্রথমেই জানাই ও আর গিয়েছে বরফের জায়গায়, সেখানে তো ঠান্ডা লাগবেই। আমরা দেখো ঘরের মধ্যে রয়েছি কিন্তু তবুও ভিডিও শুট করার জন্য আমি সোয়েটারটা খুলতে পারছি না, মানে ঠান্ডাটা কি লেভেলের পড়েছে তোমরা জানো। আর এই জায়গায় তারা গিয়েছে বরফে, অর্থাৎ সিকিমে, সেখানে বরফের জায়গায় গিয়েছে সেটা অবধি ঠিক আছে। সেখানে কিন্তু তারা মানে শীতের পোশাক না পরে এদিকে দেখতে পাচ্ছি যে শাড়ি পরে ভিডিও বানাচ্ছে, আর এই জন্যই কিন্তু তাদের এই সমস্যাটা হয়েছে। অ্যাকচুয়ালি আমি বলবো এটা নাটক নয়, কিন্তু নাটক মানুষ কেন বলছে? কারণ তারা ভিডিও করে দেখাচ্ছে সেই জন্য। অবশ্যই তোমাদের ভিডিও করাটা কাজ, কিন্তু এমন কিছু তুলে ধরো না যেটার জন্য তোমাদেরকে মানুষ এরকম কথা বলছে। আমি বলবো তারা যে এরকম ভিডিও শেয়ার করছে যে এত কষ্ট, ওখানে গিয়ে কান্নার ভিডিও, এমনকি আঁখি দেখতে পাচ্ছ অবস্থা পুরোপুরি খারাপ। তো আমি বলবো এই ভিডিওগুলো শেয়ার করেছে একদম ঠিক করেছে। আবার একদিক থেকে যদি বিচার করি আমি বলবো একদম এইগুলো ভুল করেছে। তো কারণটা কি? কারণ এগুলো ঠিক আমি কেন বলছি, কারণ রাখিদি বা আঁখি, রিমি তাদের তো অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে, আর ওদের ভিডিও অনেক মানুষই দেখে। আর এই ভিডিওগুলি যারা দেখবে তারা অন্তত সিকিমে যাওয়ার আগে ভাববে, যাদের হয়তো মানে সমস্যা আছে তারা অবশ্যই ভাববে যে না ওখানে আমাদের যাওয়াটা ঠিক হবে না, আর কি কি নিয়ে যেতে হবে ওগুলো থেকেও তারা কিন্তু অনেক কিছু শিখবে। ওখানে অনেকেই ভাবছে যে শীতের দিনে যাব বরফ দেখতে, সেখানে অবশ্যই অক্সিজেন নিয়ে যেতে হবে, পপকর্ন, তারপর চকলেট, এরকম অনেক কিছুই তারা টিপস দিয়েছে। ওগুলো শেয়ার করার মাধ্যমে তারা বুঝতে পারছে যে ওখানে কি লেভেলের ঠান্ডা, কীরকম কষ্ট হবে। তারপর ভুলেও এরকম কাজ করতে যাবে না যে একটা শীতের পোশাক ছাড়া এরকম ভিডিও বানানোর জন্য শাড়ি পরে ভিডিও বানায়, এই কথাগুলো তারা কিন্তু ভাববে না। অবশ্যই যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা অবশ্যই এই জিনিসগুলো ভাববে। আমি বলবো এই দিকটা খুব ভালো যে তারা এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করেছে, এর জন্য মানুষ জানতে পারছে। আর দ্বিতীয়ত কেন মানুষ তাদেরকে খারাপ কথা বলছে, আমি বলবো এই যে তারা কান্না করা করে যে ভিডিওগুলো আপলোড করছে এটার ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ তাদেরকে নেগেটিভ কমেন্ট করছে। কারণটা বলছে এরকম একটা পরিস্থিতিতে কিভাবে পারে একটা মানুষ ভিডিও করতে, যেখানে তার শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে, তাকে একটি শীতের পোশাক না দিয়ে ভিডিও করছে, এগুলো কি করে পারছে? এরকম কিন্তু অনেক মানুষই কমেন্ট করছে। তো চলো তোমাদের প্রশ্নেরই কিছু উত্তর জানিয়ে দিই কেন এগুলো তারা করছে। একজন যেমন কমেন্ট করেছে সব ঠান্ডা শুধু এই মহিলাগুলোকে কাবু করছে, একটা ছেলেও কিন্তু কাবু হয়নি, বরং কি সুন্দর ভিডিও করছে, অদ্ভুত ব্যাপার। এই যে কমেন্টটা করেছে শুধুমাত্র মেয়েদেরকে ঠান্ডা লাগছে, ছেলেদেরকে ঠান্ডা লাগেনি, তারা শুধুমাত্র ভিডিও করছে। কারণটা তোমাদেরকে জানিয়ে দিই, ওখানে বরফের জায়গা, অবশ্যই ঠান্ডা লাগারই জায়গা, সেখানে কিন্তু মেয়েগুলো শুধুমাত্র শাড়ি পরে ভিডিও বানাচ্ছে, এই জন্য মেয়েদেরকে বিশেষ করে বেশি মানে কষ্ট হচ্ছে। অন্যদিকে ছেলেরা কিন্তু শীতের পোশাক পরে তারা শুধু ক্যামেরা ধরে আছে, ওদের কিভাবে এত কষ্ট হবে? যারা এই যে একটা শাড়ি পরে এরকম ভিডিও বানাচ্ছে তাদেরই তো কষ্ট হবে। তো আমি বলবো তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে, মেয়েদেরকে কেন ঠান্ডাতে কাবু করছে আর ছেলেদেরকে কেন পারছে না। অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছে একেই নাটক সবার প্রোফাইলে, ভারী পরিস্থিতি যাই হোক না কেন ভিডিও করাই যায়, সব পয়সার জন্য, ভিউজের জন্য, কি লেভেলের মানসিকতা ভাই। দেখো আমি অবশ্যই বলবো এই কমেন্টটা যে করেছে ঠিকই করেছে, কারণ একটা এরকম পরিস্থিতিতে ভিডিও করা ঠিক নয়। কিন্তু তুমি একবার ভাবো যে ওইখানে অনেক মানুষ তাকে ঘিরে রয়েছে, আঁখিরটাকে তোমরা দেখতে পাচ্ছ, আঁখির শরীর খারাপ, তাকে অনেকে ঘিরে রেখেছে। ওখানে গিয়ে একটা মানুষ যদি ভিডিও করে সেই জিনিসটা শেয়ার করলো, কারণ আর পাঁচটা নয় লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে যে ওখানে গিয়ে কত কত সমস্যা হচ্ছে, তাহলে মানুষ আগে থেকে মানে কি রেডি সেডি হয়ে যাবে। ওখানে তো অনেক মানুষ রয়েছে, এমনটা নয় যে আঁকি ওখানে পড়ে রয়েছে আর সে ভিডিও করছে, তাকে কোনো সাহায্য করছে না। অবশ্যই তার শরীর খারাপ, তাকে অনেক মানুষই সাহায্য করছে। অবশ্যই আমি বলবো এই কমেন্টটা এখানে প্রযোজ্য নয়। কখন প্রযোজ্য হতো? যখন আঁকি শরীর খারাপ হয়েছে, এখানে একজন ভিডিও করছে, তাকে সাহায্য না করে। এখানে কিন্তু অলরেডি তাকে অনেক মানুষই সাহায্য করছে। তাই আমি বলবো এই যে ভিডিওটাতে কিন্তু এরকম কমেন্টটা না করলেও হতো। অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছে এরা সবাই ঘুরতে যায়নি, এরা সবাই কান্না করতে গিয়েছে। আমি বলবো এটা পুরোপুরি ভুল। হাজার হাজার টাকা খরচ করে গিয়েছে তারা বরফের জায়গায় একটুকু এনজয় করতে, সেখানে গিয়ে তারা কি কান্না করার জন্য এত টাকা খরচ করে গিয়েছে? দেখো তাদের ভিডিও বানাতে গিয়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল, তোমরা মানে শব্দটা যা শুনো।
মানে বুঝতেই পারছো কতটা শব্দ করছে, মানে বাতাসটা কি লেভেলের দিচ্ছে। আর বিশেষ করে শীতের পোশাক পরেছিল না, সেই জন্যই তাদের এরকম পরিস্থিতি হয়েছিল। অন্য একজন কমেন্ট করেছে, গায়ে শীতের কাপড় না থাকলে দোষ নেই, কিন্তু বরফে হাত দিলেই দোষ। এই কমেন্টটা এসেছে রিমি সোমেনের ভিডিওতে, তোমরা দেখো এই ভিডিওটা। আমি তোমাকে বলেছিলাম বরফে হাত দিতে না। আমি তোমাকে বরফে হাত দিতে বন্ধ করেছি, সেখানে তুমি বরফের মধ্যে হাত দিয়েছো, কিন্তু ওটার জন্য কি তাকে এরকম শ্বাসকষ্ট হয়েছে বা এত ঠান্ডা লেগেছে? অ্যাকচুয়ালি তার ড্রেসটা দেখো, শাড়ি পরে ভিডিও বানাচ্ছে, ওই জন্যই তার বিশেষ করে আর হাওয়াটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে দিচ্ছে, এই জন্য তার বেশি কষ্ট হয়েছে। আর শেষে আমি একটা কথাই বলবো, তোমরা বরফের জায়গায় এমন কোনো ভিডিও করো না যেটাতে তোমাদের কষ্ট হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা সিকিমে যাবো ভাবছো অবশ্যই কিন্তু ভিডিওগুলো তাদের দেখে নেবে, কি সমস্ত নিয়ে যেতে হবে, কোথায় কিরকম সমস্যা হচ্ছে। আর অবশ্যই তাদের মতো এই ভুলটা করো না, শীতের পোশাক ছাড়া ভিডিও করাটা। কারণ বরফের জায়গায় অবশ্য সকলেরই ইচ্ছে করে, কিন্তু ওইখানে যে বাতাসটা দিচ্ছে তোমরা দেখে বুঝতেই পারলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।